চেয়েছেন ছেলেরা কি পিতামাতার অনুমতি বাদে বিবাহ করতে পারে কিনা। ওলামায়ে হানাফের দৃষ্টিকোণ থেকে পারে, ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, এবং অন্যান্য ওলামায়ে কেরামের মতে পারে না, কারণ ছেলেরা পারে কিন্তু মেয়েরা অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। ছেলেরা বিবাহ করতে পারবে যদি তারা প্রাপ্তবয়স্ক হয়। শরীফ হোসেন জানতে চেয়েছেন ইমামের নামাজ শেষে কি আর জামাত করা যাবে। আমাদের ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক জামাত মসজিদে প্রমাণিত আছে। এক ব্যক্তি পরবর্তীতে মসজিদ নববীতে আসছেন, জামাত শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কে নফল নামাজ পড়বে, তখন অর্থাৎ তার সাথে কে যোগ দিবে, তখন ফরজ পড়েছেন যিনি, তিনি উঠে তার সঙ্গে যোগ দিয়ে নফল সালাত পড়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। মোহাম্মদ ইউসুফ প্রশ্ন করেছেন বারবার তওবা করার পরও যদি কোনো গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে কি করব। দেখুন, গুনাহ বারবার তওবা না বাঁচতে না পারলে আতঙ্কের কোনো কারণে যতবার গুনাহ হবে সাথে সাথে আবার তওবা করবেন। তবে হ্যাঁ, তওবা মানে প্রতিবারই চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য আপ্রাণভাবে, কিন্তু যদি কোনোভাবে তওবা ভঙ্গ হয়ে যায় নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বারবার তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচন হলো তাওয়াব, যিনি বারবার অনেক বেশি ক্ষমা করেন তাকে বলা হয় তাওয়াব, যার কারণে বারবার গুনাহ হলে বারবার তওবা করতে থাকবেন। তবে হ্যাঁ, আপনার প্রত্যেকবারই চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করুন যাতে তওবা যাতে ভঙ্গ না হয়। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য এবং সহায়তা করুক, তৌফিক দান করুক। মনুর প্রান্তরে আইডি থেকে প্রশ্ন করেছেন জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স করা কি জায়েজ আছে। ইন্স্যুরেন্সের যতগুলো ফরম্যাট প্রচলিত আছে এগুলো সবগুলো নাজায়েজ এবং হারাম। এটা পৃথিবীর প্রায় সমস্ত ওলামায়ে কেরামের মত। প্রচলিত ফরম্যাটের কথা আমি বলছি যেগুলো আছে,